আপন দুই ভাইয়ের বয়সের পার্থক্য ৩ দিন, আবার এক দম্পতি এক মাসে জন্ম দিয়েছেন ১২ সন্তান। শুনতে বিস্ময়কর হলেও জন্ম নিবন্ধন সনদে মিলেছে এই তথ্য। গাইবান্ধার খোলাহাটি ও দামোদরপুর ইউনিয়ন পরিষদ থেকে জালিয়াতি করে দেওয়া হয়েছে ভুরি ভুরি ভুয়া জন্ম সনদ। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এ তথ্য, যদিও টার্গেট পূরণ করার মতো খোঁড়া যুক্তি দেখিয়েছেন ইউপি সচিব। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদ থেকে গেল ফেব্রুয়ারি জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয় দুই ভাই হোসেন মিয়া ও হাসান মিয়াকে। মা বাবার নাম বলা হয় আমেনা বেগম ও আফসার আলী। তবে এটি ভুয়া সনদ তা ধরা পড়ে জন্ম তারিখে, কেননা দুই সহোদরের বয়সের পার্থক্য মাত্র ৩ দিন। শুধু ভুয়া জন্ম সনদই না, সংখ্যা কমিয়ে উপজেলায় দেয়া হচ্ছে মিথ্যা প্রতিবেদন। চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে ৪২৯টি জন্ম নিবন্ধনের তথ্য দিয়েছে ইউনিয়ন পরিষদ। তবে সার্ভারের তথ্য বলছে সনদ দেওয়া হয়েছে ১৩৩৪টি। অনেক বাচ্চার পিতা আছে যারা নিবন্ধনই করে না। যে বাচ্চার বয়স কমে দিয়ে হয়তো কোনো এক সময় আসি নিবন্ধন করবে, টিকা কার্ড চেঞ্জ করবে, অন্য কিছু করবে, করিয়ে তার সুযোগটা নেবে। সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ থেকেও দেয়া হয়েছে ভুয়া জন্ম সনদ। শুধু গত বছরের মে মাসে নিবন্ধনের তথ্য বলছে রুমি বাদশাহ নামে এক দম্পতিকে বাবা মা পরিচয় দিয়ে জন্ম সনদ দেয়া হয় ১২ জনকে। এমন ঘটনায় খোঁড়া যুক্তি ইউপি সচিবের। মাসের শেষ তারিখ হলে বিভিন্ন ধরনের ঝামেলা থাকে আমাদের উপরে। ৫২টা টার্গেট মাসে। অনেক সময় দেখা যায় যে কি অনেকে আবেদন করে, আমরা ওইরকম আবেদন পাইলে আমরা সাথে সাথে রিসিভ করি আমরা সাধারণত সব পরিষদে। জালিয়াতি করে এসব জন্ম নিবন্ধন সনদ রোহিঙ্গা ও বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া হচ্ছে এমন শঙ্কায় স্থানীয়রা। ৩ দিন আগে একজনের জন্ম, ৩ দিন পরে আরেকজনের জন্ম, তো এটা কিভাবে সম্ভব? এইটা আমাদের দেশের জন্য যেমন ক্ষতিকর, আন্তর্জাতিক পর্যায়ে এই লোকগুলি দেশের বাইরে যায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সদর উপজেলার আরেকটি ইউনিয়ন সম্পর্কে যে অভিযোগটি আমরা পেলাম সেটি আমরা অবগত ছিলাম না। এই বিষয়ে আমরা বিধি মোতাবেক তদন্ত করে দেখব, যদি কোনো অনিয়ম হয়ে থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুয়া জন্ম নিবন্ধন সনদ বাতিলের পাশাপাশি জালিয়াতিতে জড়িতদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।